ব্যাপারটা কি? মুড অফ নাকি? জানো না আমি রাগ করেছি। হঠাৎ কেন এমন ফিলিং? হয়নি আমার উইন্টার শপিং। ভাবিস না, ওসব হয়ে যাবে। তবেই আমার রাগ কমবে। আচ্ছা, তাহলে সময় বের করি। চলো না মা, আজ দুপুরে বেরিয়ে পড়ি। হঠাৎ করে উইদাউট প্ল্যানিং? বিষয়টা আমাদের উইন্টার শপিং। শুনলেন তো মেয়ের বায়না। অগত্যা আমাকেও রেডি হয়ে বেরিয়ে পড়তে হলো মেয়ের সাথে, আর সঙ্গে আমার সেই চিরাচরিত ব্যাগটি। এই ব্যাগটি যদি পিঠে না নিয়ে রোজির সাথে মার্কেটিং করতে যাই, তাহলে আমার শাস্তির শেষ থাকে না। যাই হোক, এসে পড়েছি নিউ মার্কেট চত্বরে। নিউ মার্কেট, সিরা মার্কেট অথবা ট্রেজার আইল্যান্ডে প্রবেশ করার আগেই রাস্তার দুধারে এত জিনিসপত্র পাহাড়, আপনার চোখটা ঠিক আটকাবেই। মনে হবেই আগে তো একটু ঘুরে দেখি, তারপর না হয় কেনাকাটা করব। আমিও সেই পথেরই পথিক, তাই ঘুরে ঘুরে আগে দেখে নিলাম সমস্ত কিছু। এই যে হার, কানের দুল নিয়ে বসে আছেন দাদারা, দারুণ সুন্দর সুন্দর সম্ভার। আর এনারা তো যেন দুবাই থেকে আগত সুন্দরী এক একজন। কি দারুণ না জ্যাকেটটা, বেশ সুন্দর লাগছে আমার। চলুন যাওয়া যাক, একটু ঘুরে দেখি। এটিও বেশ সুন্দর। এসে পড়েছি শ্রীরাম আর্কেডের ভিতরে। এখানে ঢুকলেই যেন মনে হয় একটা স্বপ্নপুরীর মতো দেশ। প্রতিটা ড্রেসকেই দেখলে মনে হয় কিনে তো নিই, কিন্তু সত্যি অত সামর্থ্য কোথায়। আর ম্যানিকুইনগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয় যেন মনে হয় এক একটা সিনেমার মডেল। আরে আরে, এখানে বেশ জিনিসপত্রগুলো সুন্দর, শোবার তো। চলুন চলুন দেখি একটু। এই তো একটা মনের মতো জ্যাকেট পাওয়া গেছে রোজির জন্য। কেমন হবে বলুন তো, নিয়ে নেব? চলুন এবার ওই দিকটায় যাই, লিফটে করে একটু ওপরে উঠি। লিফট থেকে এই মলের পুরো ভিউটা আপনাদের দেখাতে পারবো। দারুণ সুন্দর লাগে জানেন তো। আর এই যে নিচের দিকে আন্ডারগ্রাউন্ডে দেখুন, চেয়ারে বসে সবাই মাসাজ নিচ্ছে, বডি মাসাজ। এসে গেছি একদম 4 তলায়। এখানে পোশাক আশাকের সাথে সাথে রয়েছে বিউটি জোন। আর এত বড় মলে এত কম টাকায় পুরো কমপ্লিট সালোয়ার সেট, এই তো আমাকে বেশ অবাক করেছে। এই যে এখানে 3 জন দাঁড়িয়ে রয়েছে। এর যাই হোক, লজ্জাবস্ত্র একটা কিছু রয়েছে। আর এনাকে দেখে আপনিও আমার মতো নিশ্চয়ই ভেবে নিয়েছেন এটা ম্যানিকুইন দান করানো আছে। শাড়িটা বেশ সুন্দর তো। দামটা একটু দেখি। বেশি না, মাত্র 7,225 টাকা। এই পোশাকটিও খুব সুন্দর। তবে কি জানেন তো, এখান থেকে পোশাক আশাক কেনার আগে সবসময় খেয়াল রাখতে হবে যে শালীনতাটুকু যেন বজায় থাকে, কারণ সব পোশাক সব জায়গায় পরা যায় না। এই রোজির জন্য একটা জ্যাকেট বেশ পছন্দ হয়েছে, ভালো লাগছে না? যেখান থেকে যাই কিনুন, রাস্তার ধার থেকে যদি টুকিটাকি জিনিস না কেনা হলো, তাহলে শপিং কমপ্লিটই হলো না। আর রোজি তো শুধু টুকিটাকি কেনার জন্যই আমার সাথে বেরোতে চায়। ট্রেজার আইল্যান্ড ঘোরা হয়ে গেল, এখান থেকেও বেশ কিছু কেনাকাটা হয়েছে,
কি কি কিনলাম সেগুলো আপনাদের পরে দেখাবো, আর কি পারপাসে সেটাও আপনারা পরের ব্লগগুলোতেই জানতে পারবেন। পিঠের ব্যাগটা আমার ক্রমশ ভারী হয়ে গেছে, এত পিঠে ব্যথা করছে আর ক্যারি করা যাচ্ছে না। এইবার চললাম জুতোর দোকানে। হ্যাঁ, অনেক দেখে শুনে বেশ কয়েকটা জুতো কেনা হয়ে গেছে, তার সাথে অ্যাক্সেসরিজও। এবার দুপাশের ভিড় ঠেলে এগিয়ে চলি বাড়ির পথে। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে, নতুন কোনো স্পটে, নতুন কোনো ইভেন্টে। আজকের মতো টাটা।